ভাই আমার, আজকে আপনাদের সামনে আমি খুব লম্বা ধরে ওয়াজ করব না, কারণ এই জালসার পিছনে দুটো উদ্দেশ্য আছে, একটা কিছু দেওয়ার, একটা কিছু আপনাদের কাছ থেকে নেওয়ার। সন্ধ্যে থেকে আপনারা শুনে চলে যাচ্ছেন, আর যতদূর যে পেরেছেন কিছু দান করেছেন। আমি দু তিনটা মাত্র হাদিসের কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। তারপর আমি দ্বিতীয় পয়েন্টের দিকে আপনাদের কাছে যাব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি আপনাদের সর্বপ্রথম একটা প্রশ্ন করি কি, আমরা যত লোক এখানে বসে আছি আমরা কোন নবীর উম্মত? একটু বলেন তো কথা আমার সাথে, একটু আমার সাথে কথা বলেন, আমরা কোন নবীর উম্মত? ভাই একটু আপনারা উঁচা করে বলেন, আমরা কোন নবীর উম্মত? হায় আল্লাহ, মাইকের আওয়াজটা পৌঁছান আপনাদের কাছে নাকি? এই কয়েকটা লোক বলছেন, একটু জোরে বলেন, আমরা কোন নবীর উম্মত? মাশাআল্লাহ, এটা শেখা দরকার ভাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন কবরে তিনটা প্রশ্ন হবে, তার মধ্যে একটা হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি। আর এরকম যদি চুপচাপ হয়ে এখানে থাকেন আর উত্তর না যদি ফেরেশতারা শুনতে পায়, তাহলে কিন্তু ওখানে অবস্থা খুব খারাপ হবে। বুঝতে পারলেন তো? তা আমরা শেষ নবী মুহাম্মদ, বলেন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। একটা প্রশ্ন শিখে নিলেন, এই চ্যাংড়া পিলা যারা আছে যুবক ভাই শিখেলেন, যেদিন আপনাকে দেখতে যাবে হইতে পারে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হারে ভাই আমরা কোন নবীর উম্মত, বা আমাদের শেষ নবীর নাম কি বলেন তো, হইতে পারে আপনাকে প্রশ্ন করতে পারে। তো এই জিনিসটা শেখা দরকার। খারজা হোক, তা আমরা হলাম শেষ নবীর উম্মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর ব্যাপারে বলছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, যদি তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট হতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় ভালোবাসা বান্দা হতে চাও, তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবীজি আপনি আমাকে আদর দিয়েছেন, আমাকে প্যার দিয়েছেন, আমাকে মোহাব্বত দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। আপনার কোলে চড়ে আমি মানুষ হয়েছি, মায়ের দুধ পান করে আমি মানুষ হয়েছে, কিন্তু আব্বা গো এখন আপনি মুসলমান হননি, এখন আপনি মুশরিক হয়ে আছেন। আর আপনি যে বিছানাতে বসতে যান সেটা কোনো যেন তেন লোক নয়, সেটা কোনো ছোট মানুষ নয়, সেটা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আপনি কালেমা পড়েননি, আপনি এখনো মুশরিক হয়ে আছেন, তাই বলে আপনার জন্য আমি বিছানাটাকে আমি জমা করে নিলাম। এই বিছানাতে আপনি বসার হক রাখেন না, এই বিছানাতে বসতে গেলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। সহিহ হাদিস। ভাই আমার, এই জায়গাতে আমি হাদিসটা কেন বয়ান করলাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার স্ত্রী সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিন রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন, আর ওর বাপ মুশরিক বলে কত হাকারত করতেন, যে তার জন্য বিছানাটাকে না বিছিয়ে জমা করে নিলেন। এই তো মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, সাহাবাই কেরাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করে চলেছেন, কিন্তু কোন সাহাবী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটুখানি বাড়িয়ে বেশি করে দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কি বলেছেন? এক দুটো হাদিসের কথা শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর দরবারে তিনজন সাহাবী এলেন নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, যে নবীজি কখন কোন টাইমে কিভাবে ইবাদত করেন। যেই টাইমে তিনজন নবীর বাড়িতে ঢুকছেন ওই টাইমে নবীজি কিন্তু বাড়িতে নেই, হয়তো তাবলীগের কামে বা আরো কোনো দুনিয়াদারি কাজে বাড়ি থেকে বাইরে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে আছেন। এইবারে তিনজন সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল বাড়িতে নেই। তো মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে না, নবীজি এখন এই টাইমে বাড়িতে নাই, কোথাও ঘুরতে গেছেন বা তাবলীগ দাওয়াতের কাজে চলে গেছেন। তো মা আয়েশা বলছেন যে কি ব্যাপার, কি কাজ আছে তোমাদের বলো। তো তিনজন সাহাবী বলছেন যে একটু নবীকে, নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম, যে নবীজি কোন টাইমে কোন সময়তে ইবাদত করছেন ওইভাবে আমরাও করব। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন যে টাইমে যেভাবে ইবাদত করতেন এ টু জেড সব বলে দিলেন।
তিনজন সাহাবী যখন নবীর ব্যাপারে শুনলেন যে নবী এই টাইমে নামাজ পড়েন, এই টাইমে রোজা রাখেন, এই টাইমে এই করেন, ওই টাইমে ওই করেন, ওই টাইমে এই করেন, তো ওই তিনজন সাহাবীকে শুনে খুব কম মনে হলো। আর তারা মা আয়েশার সামনে কি বলছেন জানেন? আল্লাহর নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে করো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে করো গুনাহ মাফ করে দিয়েছেন, নবী অল্প করতে গেলেও চলবে, আমরা গুনাহগার পাপী, আমাদেরকে বেশি না করলে কিন্তু হবে না। খুব তখন তিনজনে আপসের মধ্যে কথা বলছে, কি কথা জানেন? আর মা আয়েশা শুনছেন। তিনজনের মধ্যে একজন সাহাবী কসম খেয়ে বলছেন, ও আমার ভাইরা শুনে নেন, তিনজনের মধ্যে একজন কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন রাতের বেলাতে আমি ঘুমাবো না, রাতের বেলাতে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি নিজের জীবনটাকে কাটিয়ে দেব। একজন কসম খেয়ে নিলেন। আর একজন কসম খেয়ে বলছেন, আমি আল্লাহর কসম করে বলি ভাই রে, আমি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আমি 1 মাস রমজান মাসে রোজা রাখবো, 1 মাস রমজানের পর আরো যে 11 মাস মধ্যখানে আছে আমি নফল রোজা চালিয়ে যাব, নফল রোজা চালিয়ে যাব, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, আমি 12 মাস রোজা চালিয়ে যাব, রোজা চালিয়ে যাব। আর একজন বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে কাটবো, কারণ যদি আমি বিয়ে করি আমার সংসার বেড়ে যাবে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, ওই ছেলের জন্য আমাকে খাটতে যেতে হবে, ওই মেয়ের জন্য আমাকে খাটতে যেতে হবে, আমি দুনিয়ার ঝামেলাতে আমি পড়তে চাই না, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে সারা জীবন আমি কাটিয়ে দেব। কয়জন কসম খেলেন? একজন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, একজন কসম খাইছেন জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো, আর একজন কসম খেলেন কি, আমি কোনোদিন জীবনে বিয়ে করব না। সুবহানাল্লাহ। এবার তিনজনে কথাবার্তা বলে হাঁটতে শুরু করেছেন বাড়ির দিকে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী তখন বলছেন, নবীজি আর কি জানেন আপনি? তো রাসূল বলছেন, কি হয়েছে? বলছে, এই যে দেখেন তিনজন সাহাবী, ওরা এরকম এরকম কথা বলে গেল, তিনজনে 3 প্রকারের কথা বলে গেল, আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল, আমি বললাম তো ওরাকে অল্প মনে হলো, কম মনে হলো, তাই বলে ওরা এরকম এরকম কসম খেয়ে গেল। এবার রাসূল তখন পিছনে গিয়ে বলছেন, হায় আমার সাহাবীরা, এই শোনো, দাঁড়াও দাঁড়াও। এবার দাঁড়িয়ে গেলেন। রে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, তাদের তিনজনের কথা শুনে আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেল, এমন ভাবে লাল হয়ে গেল বন্ধুরে, রাগে গোসাতে নবী আমার রেগে গেলেন। তারপরে রাসূল তিনজনকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা কে তিনজনে এরকম ভাবে কসম খেয়েছো যে জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, জীবনে কোনোদিন রাতের বেলা ঘুমানো তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা রাত কাটাবো, আর একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না, এরকম কথা নাকি তোমরা বলেছো? তিনজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা আপসের মধ্যে আপনার ইবাদত সম্পর্কে জেনে আমরা ঠিকই তিনজন বলেছি। দয়ার রাসূল বললেন, সাহাবীরে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আল্লাহকে যতক্ষণ দেখে আমি ভয় করি বাবারে, আল্লাহকে দেখে যতক্ষণ ডরাই, তোমরা অতক্ষণ ডরাও না, তোমরা অতক্ষণ ভয় করতে পারো না। আমি নবী তোমাদেরকে বলি, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হাবিব, তোমরা বলছো আমি বিয়ে করব না, বিয়ে করব না। ওরে আমার সাহাবী, তোমরা শুনে নাও, আমি নবী, আমার 11টা স্ত্রী বাড়িতে রে, একের পরে এক 11 জন আমার স্ত্রী বাড়িতে আছেন। আমি নবী, আমি
কখনো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ আমি পড়ি, আর কখনো কখনো আমি রাতের বেলাতে আমি বিবির কাছে যাই, আমি বিবির হকটা আদায় করে বিবির সাথে আমি মজা করি, বিবির সাথে আমি গল্প করি, বিবির সাথে আমি আনন্দিত করি। আরে আমার সাহাবে শুনে না, আমি আল্লাহর নবী, আমি কখনো কখনো মাঝে মাঝে আমি নফল রোজা রাখি, আর কখনো কখনো আমি রোজারে ছেড়ে দিই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, যদি তোমরা আমার উম্মত হও আর আমার কথা মতো আমার তারিখা মতো জীবনটা না কাটো, রাসূল 1400 বছর আগে এলান করে দিলেন, সাহাবীরে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী যতটুক করতে বলেছি, আমি নবী যা করতে বলেছি ততটুক যদি তোমরা করো তাহলে আমার উম্মত হয়ে থাকবে, আর আমার কথা থেকে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে শুনে নাও ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত থেকে বাদ হয়ে যাবে, তোমরা কখনো আমার উম্মত হইতে পারো না। নারে তাকবীর। তাহলে এই হাদিস থেকে বুঝলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যতটুকু করতে বলেছেন অতটুকুই আমাকে করতে হবে, ওর থেকে বেশি করলে আমরা পাপী গুনাহগার হয়ে যাব। এক নম্বর হাদিস হয়ে গেল। ভাই আমার, অনেক হাদিস আছে, টাইম একবারে খুব চট করে বাড়াইছে, বাস আর এক দুটো হাদিস বলবো আপনাদের সামনে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম, নর হোক কিংবা মহিলা হোক, কিভাবে কথা শুনেছেন তারা শুনেন। বুখারী শরীফের হাদিস। আপনাদের এলাকাতে মা খালারা ঈদ বকরীদের নামাজ আপনাদের সাথে ঈদগাহের ময়দানে পড়েন না মসজিদে মসজিদে? জোরে বলেন, মসজিদে মসজিদে পড়েন না ঈদগাহের ময়দানে? জি, ব্যবস্থা করতে হবে ভাই, ঈদগাহে পড়িতে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিংবা বকরীদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। এবার নবীজি নামাজের পর খুতবা চালু করলেন। আজকে মাইক বাজছে, কত দূর আওয়াজ যায়, কিন্তু রাসূলের যুগে মাইক ছিল না। নবীজি মুখে খুতবা শুরু করলেন, পিছন দিকে মহিলার দল, পিছন দিকে মহিলাদের কাতার, ওদের কাছে নবীজির আওয়াজ পৌঁছে না। এই মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন। এইবারে নবীজি কাতার চিরে বেলালকে বলছেন, বেলাল চলো ওই মহিলাদেরকে কিছু শোনাইতে হবে। এবার কাতার চিরে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মা খালাদেরকে ওই ঈদগাহের ময়দানে স্পেশাল ওয়াজ শুরু করে দিলেন। কি? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা খালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবীজি এলান করে দিলেন, কেননা আমি নবীজি যেই দিন আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবীজি আমি আল্লাহ কেমন করে জান্নাত তৈরি করেছি, জান একটু আমার জান্নাত দেখে এসেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ, আমি জান্নাত ঘুরে দেখলাম। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবীজি আপনার উম্মতের জন্য, আপনার পাপে গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে তৈরি করেছি, জান একটু জাহান্নাম দেখলেন। এই আমার মায়েরা খালারা শুনে নেন, দয়ার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামে যেমন নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের মধ্যে দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী জাহান্নামে পড়ে কাঁদছে, আর কত চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম। আল্লাহ এরকম কষ্ট আর সহ্য হয় না। মহিলাদেরকে নবীজি বললেন, মহিলারে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেছে করে দেখলাম। তাই রাসূল বললেন, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। তোমরা যদি দান করো রে মহিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। ঈদগাহের ময়দানে ওয়াজ শুরু করলেন, মহিলা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এই ওয়াজটা শোনা পর, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। আল্লাহ নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলাদের হাতে কোন এমন ভুল হয়ে যায় গো দয়ার নবী, সেই গুনার কারণে, পাপের কারণে রব্বুল আমিন জাহান্নামে তারাকে দিয়েছেন। সেই জাহান্নামের আগুনে পড়ে কান্দে। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ
গুনাহ করে। দয়ার রাসূল বলেন, মহিলা মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে ভুল হয়ে যায়। সেই দুটা গুনার কারণে আমি নবী দেখলাম তোমরা জাহান্নামের আগুনে পড়ে পড়ে কান্দো। এক নম্বর গুনাহ রাসূল বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন, ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? লানতান বলে এই যে আমার কোন মা খালা দাদি নানি, সুবহানাল্লাহ, এই যে আজকে জালসা হয়েছে মনে করলেন, হঠাৎ যদি বৃষ্টি শুরু হয়ে যায় কি বলবেন? লিপাটি লাগা ম্যাক, এতদিন ম্যাক ঘন্টা হলো না, আর আজকে এত সুদ কামে নেকির কামে বসতে গিয়ে ম্যাক দিলে আর দিয়ে সব কাদা করে দিলে। এটা হলো কি? লানতান। আমার কোন মা খালা দাদি নানি হয়তো খেতে বসেছে আর চেরাক জ্বলছে, বাতাস এলো চেরাকটাকে নিমিয়ে দিলে, বাতাসকে গাল দিয়ে দিলে, লিপাটি লাগা বাতাস, এই সময়খানে কি তুই বইতে পেয়েছিল, আসতে পেরেছিলি, চেরাকটা নিমিয়ে গেল রে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে লা তাসুবুদ্দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, বান্দারে আমার বিনা অর্ডারে বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি বাতাসকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরম ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ হলো। দুই নম্বর গুনাহ কি করে? ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কি জানেন? আজ জালসা শুনে বাড়ি যাবেন মনে করেন, আর আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আব্দুল্লাহর মা জালসা শুনে যখন বাড়িতে আসবে তখন 1 কেজি জিলাপি গালা নিয়ে আসিও। এবার আপনার হয়তো পকেটে টাকা নাই বা আপনি ভুলে গেছেন, আপনি জিলাপি নিয়ে যাননি বাড়িতে। বাড়িতে যাওয়া পর আপনার স্ত্রী দেখবে যে বেগে জিলাপি টিলাপি নাই, তখন ও মুখখানটা কিন্তু ভারী করে থাকবে। আর কি বলবে মনে মনে জানেন? মিনসে মুখ পড়া হুলমানকে কোনো কথা বলে আমার জীবনে সুখ শান্তি হয়নি। 1 কিলো জিলাপি আনতে বলেছি, তুই মুখ পড়া আনতে পারিনি। এই দেখেন, এই যে নাশুকরি করে দিলে রে আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওয়াজ শুনে ওই ময়দানে ওরে সুবহানাল্লাহ নবী বললেন, দান করো। দান করতে গেলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। হযরত বেলাল বলেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা উঠে উঠে কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে হাত থেকে বাজু খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কাছে টাকা ছিল টাকা দিলেন, যার কাছে টাকা ছিল না গয়না গাটি ছিল খুলে খুলে সব আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। আল্লাহুস সামাদ। এই দেখেন ওয়াজ করতে করতে একজন আমার খালা কোন আল্লাহর বান্দি হাতের চাঁদির বালা আর গলার এখানটা হার দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আর একটা হাদিস আপনাদের সামনে বলি, এই পৃথিবীতে জমিনের উপরে সবথেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন ঘরটা বেশি ভালো বলেন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবথেকে কোন ঘরটা বেশি ভালো? আরো জোরে বলেন, কোন ঘরটাকে আল্লাহ পছন্দ করেন? আহা, এবার বলবেন হাজী মাওলানা মসজিদ যদি বানাই তো কি পাবো? আমার কথা নাই রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত খানা বানাও, আল্লাহর জন্য যদি এখানটা ঘর বানিয়ে দাও, যে ঘরে তোমরা ইবাদত করবে, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, যে ঘরে আল্লাহর পূজা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন। আর একটা হাদিস এসেছে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন পাখি যা আছে, পাখির বাসার সমান যদি তুমি ঘর তৈরি করো, আল্লাহ তার বিনিময়ে জান্নাতে এখন ঘর বানাবেন। এবার আপনি বলেন, পাখির বাসা তো আপনারা দেখেছেন না দেখেননি? পাখির বাসা দেখেছেন না দেখেননি? রাসূল বলছেন পাখির বাসার সমান যদি তুমি ঘর বানাও তা আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। এবার আপনাকে বলি যে হাজী ভাই
একটা পাখির বাসা ধরেন মোটামুটি আধ হাত বড় হবে নাকি? এবার আধ হাত জায়গাতে কি কোনো লোক দাঁড় করে নামাজ পড়তে পারবে? আধ হাত জায়গাতে ছাদ হবে, বৃষ্টি হলে পানি বাঁচবে? হ্যাঁ না বলেন, বাঁচবে? বাঁচবে না। তাহলে কেমন কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর যেটা মানে তাফসীর করেছেন সেটা হলো কি, যে ধরেন আজকে আপনার হাতিয়া দিয়ারাতে মসজিদ তৈরি হবে, 50 লাখ খরচ হবে মোটামুটি। এবার আপনি 1 লাখ টাকা দান করলেন, এবার 50 লাখ টাকাতে আপনি ওই জায়গাটাকে ভাগ করেন। ভাগ করতে 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 দেখলেন আপনার 1 লাখ টাকাতে সিমেন্ট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো। এবার যদি এক জায়গাতে যদি ওইটাকে তৈরি করা হয় তো মোটামুটি 1 হাত কিংবা আধ হাত আপনি জায়গা ভাগে পেলেন। আল্লাহ রাসূল বলেছেন এর মানে হলো উম্মত রে, 50 লাখ টাকা মসজিদে খরচ হবে। ওই 50 লক্ষ টাকার মধ্যে তুমি 1 লাখ দান করেছো, কেউ 10,000 দিয়েছে, কেউ 5,000 দিয়েছে, কেউ 2 লক্ষ টাকা দিয়েছে, কেউ 1,000 টাকা দিয়েছে। রাসূল বলেছেন সবাই মসজিদে সহযোগিতা করেছেন, সব মিলে ঝুলে মসজিদে দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক দানের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভেতরে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, তবে দেখি আজকে জালসাতে আপনি 1 টাকা দিবেন তো আমি 1 টাকা নিব, তবে আজকে জালসাতে 10 টাকা দিবেন তো 10 টাকা নিব। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, কোন আল্লাহর বান্দা আজকে এই হাতিনা গ্রামে আছে যে 5 লাখ টাকা দিতে পারবেন একটা লোক? আমি হাতিনা গ্রামের নাম শুনেছি, অনেক নাম শুনেছি যারা দানি বেশি। আর আজ থেকে 2 বছর আগে আমি কবরস্থানে জালসা করতে এসেছিলাম হরিশপুর গ্রামে, আমার মাওলানা মুশতাক আহমদ নদভী সাহেবের গ্রামে। আর এই গ্রামে সুবহানাল্লাহ 27টা বেটা ছেলে যারা গিলাসের কারোবার করে, এখন ছেড়ে দেশে গেছে আল্লাহ জানে, চলছে। 27 জন ছেলেরা মিলে 2 লক্ষ টাকা দান করেছিল ওখানে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাসেরই 17 তারিখে গড়বনালির থেকে 3-4 কিলোমিটার পশ্চিম দিকে খড়বাড়ি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে 30 লক্ষ টাকা কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। ওর মধ্যে একটা লোক 7,95,000 টাকা দান করেছে। একটা লোক, একজন লোক 4 লাখ টাকা দান করেছে, একটা মহিলা 1 লাখ টাকা দান করেছে, 50,000, 30,000, 20,000 এগুলো আনগিনত। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই মসজিদের জন্য